মালদায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে মৃত্যু মহিলার। খুন করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। 5 বছরের শিশু সন্তানের সামনে মাকে খুন। মৃত আমিলি বিবি, বয়স 26। মালদার ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের আনন্দীপুর এলাকার ঘটনা। খুনের ঘটনার বর্ণনা পুলিশকে জানিয়েছে শিশু। ঘটনায় মৃতের শাশুড়িকে আটক করল পুলিশ। ঘটনার পর থেকে পলাতক স্বামী ও শ্বশুর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমিলি বিবির বাবার বাড়ি নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে। 6 বছর আগে পারিবারিক সম্বন্ধ করে আনন্দীপুর গ্রামে আজিজুর রহমানের সঙ্গে বিয়ে হয় আমিলির। কিন্তু বিয়ের পর থেকেই পণ ও নগদ টাকার দাবিতে শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হতো। বারবার বিষয়টি নিয়ে আপোষ মীমাংসার চেষ্টা করেছিলেন মেয়ের পরিবারের লোকজন, কিন্তু এরপরও মাঝে মধ্যে মেয়ের উপর অত্যাচার চলছিল বলে অভিযোগ। আজ ভোররাতে মৃতের বাবা নুরুল হককে ফোন করে মেয়ের মৃত্যুর খবর জানান শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান বাবা নুরুল। পরে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের ময়নাতদন্তের পরে খুন না আত্মহত্যা তা স্পষ্ট হবে। পরিবারের লোকের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পলাতক স্বামী ও শ্বশুরের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কি জানতে পারলেন? আমরা ফোন করে অন্যজনকে বললো যে তোর বোন মারা গেছে। আমরা 4টার সময় গেলাম, গিয়ে দেখছি তো বোন মারা গেছে। কিভাবে কি এখন দড়ি দিয়ে মারলো কি করে মারলো, এখন গলায় গিয়ে দেখছি তো এবারে দাগ পড়ে আছে, দিয়ে আমি টুয়ে আছি। কেন মারার কারণটা কেন? মারার কারণটা আমরা তো সঠিক বলতে পারছি না, আমরা তো যাইনি আর বলনি। আমরা তো কি অশান্তি ছিল? অশান্তি তো কিছুই ছিল না। আমরা যে কিছুদিন চললো স্বামী স্ত্রী, তখন কি হলো না হলো আমরা তো সঠিক বলতে পারবো না। কি মনে করছো, মেরে ফেলেছে বোনকে? ওর জন্য আমরা শাস্তি না, তোমরা কি মনে করছো, বোনকে কি মেরে ফেলেছে? হ্যাঁ, বোনকে মেরে ফেলেছি। পুলিশকে বলেছে? হ্যাঁ, পুলিশকে বলা আছে। কাউকে ধরেছে? হ্যাঁ, ওর মাকে ধরে নিয়েছে। আর স্বামী? ওর স্বামীও পালিয়ে গেছে, আর ওই আমার জামাইটা ও পালিয়ে গেছে। বাড়িতে কেউ নাই, ওর মা ছাড়া কেউ ছিল। কি নাম তোমার? এমাদুর শেখ। মানে আগে তো বিয়ে হলো, তখন মানে আমার ছোট বোনটাকে না ওখানে আজনবীর দোকানে টাকা তুলতে গেছিল। ওখান থেকে দেখেছে একটা বাচ্চার হাত দিয়ে, তখন ওকে চকলেট দিতে পাঠালছিল। চকলেট দেওয়ার পরে তখন কইছে কেনাহাকে চকলেট দিয়ে পাঠালি, তোমার নামটা কি? কইছে কেনাহার নাম বলবো। এভাবে বললো যখন, তখন ওরা মানে চলে এলো এরকম করে। ওই তখন থেকে ওর পাছা করে নিলে। তারপরে যে মানে হার বাবা কইছে ওখানে আর বিয়ে দিব না, এমন কি যে করলো না করলো। তখন আমার বোন কইছে না, আমি ওখানে বিয়ে করবো। এবার বিয়ে তখন করবে, তো কইছে যে না আর বিয়ে দিব না। তো বলছে লিয়ে পালিয়ে যাবো। তখন যে লিয়ে পালিয়ে যাবে, তখন আর বাবাকে বুঝাইনি যে লিয়ে না পালিয়ে যায়, বিয়ে দিয়ে দাও জি বাবা। তখন ওই দেখা মানে 4-5 দিনের মধ্যেই বিয়েটা হয়ে গেছে। এবার যখন থাকলো তখন তো ভালোই থাকলো, অনেকদিন মানে 2 বছর ভালোই থেকেছে। বাচ্চা কাচ্চা হয়নি, তখন ঠিক ভালোই থেকেছে। ভালো থাকার পরে বাচ্চা হওয়ার পরে থেকে তখন ওই অশান্তি করে। তখন কহে হাত বোন যে কেন অশান্তি করে, তো কইছে নিশা খেয়ে এসে মারা দের। আমরা ফোন বলি যে হারা কোনদিন মেয়ের খেয়ে হারা মানুষ হয়নি, তো কিসের গণনা মারছো না, তো মধ্যে মধ্যে এরকম করে মারতে হয়, না হলে ডরাইবে না। এরকম বললে তখন যে কেমন ডরাবে না, কেন কি করে বেড়েছে যে তুমি মারবে, তো বলবে না। কইছে যে কোনো অশান্তি করেছে আমাকে, সেই বলে মেরেছি। এইভাবে বললো কথা গালা কিনা। তো আমরা বলি যে কি অশান্তি করছে, তাহার ওর বাবা আছে, মা আছে, আমরা আছি, আমরাকে বল। তো ফোনে যোগাযোগ আর করবে না। তখন গতকালকে কি হয়েছিল? কালকের খবর তো বলতে পারছি না, আমরা তো সব ভোরেই তো সব জানতে পারলাম। আমরা কিন্তু কালকে না, মানে এর আগে 2-4 মাস আগে মেরেছিল একবার, মুখ মানে লাগ দিয়ে রক্ত বের করে দিয়েছিল, মেরেছিল দিয়ে। তখন তো যে ফের আমার ভাইরা দেখে শুনে দেখেছে। তো ইয়ার মানে কালকে থেকে যে কি হয়েছে আমরা জানি না, কেউ জানি না। কি করে জানতে পারলেন? কি করে জানতে পারলাম মানে আমার ওখানে আমার একটা ভাইয়ের বিয়ে হয়েছে, ওর শাশুড়ি ফোন করে বলেছে আর বাবাকে। আর বাবা বললো তখন যে উলির খবর শুনেছি না, তা উলির খবর কি হয়েছে যে আব্বা, তো কইছে যে উলি মারা গেছে। এইটুকুই আমরা জানি। এসে দেখছি তো ঠিক এরকম ব্যাপার আছে, গলাতে খুব কি দিয়ে যে মেরেছে তাও তো বলতে তো পারবো না। তো আমরা যা দেখনু তো যারা জায়গা টন্না দিয়ে লেপটে মেরেছে, কি এখন দড়ি দিয়ে মেরেছে, ওটা বলতে পারছি না। দেখে কি মনে হচ্ছে আপনাদের? আমরা তো দেখছি ও মেরে ফেলেছে। কে মারলো? এটা কারা? ও আমার বোনু মেরেছে।
ছোট বাচ্চা আছে, তো কইছে যে আমার মাকে মানে বাচ্চাও বলেছে যে দিদা দিদা আমার মাকে মারছি, বুবু বুবু আমার মাকে মেরে ফেলে দিলে। ওরা বলে কেউ জানতেই পারলো না, তার আমরা যেখানে দেখেছি সেখানে আমরা তার কিছু আর মায়ের পিঠ কিসের গোনা হলো তো ওরা তো বলে না, ওরা তো কেউ নাই বাড়িতে তো নাই, সব পালিয়ে গেছে। কত বয়স আপনার বোনের? আমার বোনের বয়স কত হবে? 22 বছর হবে। জন্ম সার্টিফিকেট দেখাইলে বুঝতে পারবে। বিয়ে হওয়া কতদিন হলো? 6 বছর হলো। কি চাচ্ছেন তারা আপনার এখন? আমরা শাস্তি চাই। কোথায় বিয়ে দিয়েছিলেন মেয়েকে? আনন্দপুরে। ছেলের নাম কি? আজিজুর রহমান। ওর বাবার নাম? আর মুকলেশ্বর রহমান। আপনার বোনের নাম কি? আমার বোন আমেলি খাতুন। আপনার বাবার নাম? আমার বাবার নাম নুরুল হক। কি চাইছেন তাহলে এখন আপনার? আমরা শাস্তি চাই, আমার বোনকে যেরকম মেরেছে সেরকম আমরাও চাই, আমরা শাস্তি চাই। কি করবো আর ধন মারলি আমরা কি করব? আমরা কিছু করতে পারবো না, আমরা শাস্তি চাই। বাচ্চাটার কি হবে এখন? ছোট বাচ্চা যে রেখে গেল, তো বাচ্চা যে আর পাঁচজনে কাঁদছে, তো আর কি একটু দয়া মায়া হলো না যে বাচ্চাটা দেখে আমি ছেড়ে দিই? কেন আর অত দয়া হলো না? তো আমরা শাস্তি চাই। বডিকে নিয়ে গেছে পুলিশ? বাড়ি নিয়ে চলে গেছে। এলাকার নাম কি? সেটা দুর্গাপুর। আপনার নাম? আমার নাম মিলিয়ারা বিবি। কি হন আপনার? আমার ছোট বোন হয়। শ্বশুর বাড়িতে ছিল, এখন কেন মারলো মানে কিছু অশান্তি হতো, জিনিসপাতি নিয়ে অশান্তি হতো। এবার হওয়ার পরে মাংস করে রাখা যেত, জিনিসপাতিও দেওয়া হয়ে গেছে। এবার কালকে স্বামী স্ত্রী দুজন ফের ঘুরেছে, বাজার করেছে, করার পরে আবার কী হয়েছে না হয়েছে, তখন রাত্রে 3:30টার দিকে আমরাকে ফোন করলো। হ্যাঁ, অন্য লোক, বাড়ির লোক না। এবার ফোন করার পরে আমরাকে বললো যে এরকম হয়েছে, আমিরা মারা গেছে। আমরা এসে দেখছি যে মারা গেছে। এবার তখন বাচ্চাটাকে পুছ করলাম, একটা 4 বছরের বাচ্চা আছে। বাচ্চাটাকে পুছ করলাম যে তোমার আম্মাকে কে মারলো? বলছে যে আমার বাবা গলা টিপে এরকম করে মেরেছে। হ্যাঁ, কি নিয়ে অশান্তি হতো? কি নিয়ে? এবার বাড়িতে স্বামী স্ত্রী নিয়ে কিছু নিয়ে অশান্তি হতো, জিনিসপাতি আপনি যাবে মানে এরকম নেশাপানি খেত। আর বাবাটাও নেশাপানি খায়, ওও খায়। পুলিশ ধরেছে কাউকে? পুলিশ আর শাশুড়ি মাকে নিয়ে এসছে, আর আটকে রেখেছিলাম। স্বামী আর ওর স্বামীটা আর ওর শ্বশুরটা, মানে ওই ছেলেটার মুখ জবানি শোনার পরে ধরতে গিয়ে মানে পালিয়ে গেছে। কি চাইছেন আপনারা? আমরা ন্যায্য বিচার চাই। আমার বোনকে যেরকম মেরেছে আমরা বিচার। কি নাম আপনার? আমার নাম মোজাফফর আলী। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।